মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে ৬৩তম সিভিল ডিফেন্স ও হোমগার্ড দিবস উদযাপন আগরতলায়। শনিবার আগরতলা ড্রপগ্রেড স্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি ময়দানে ৬৩তম সিভিল ডিফেন্স ও হোমগার্ড দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচিব জে.কে. সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর সহ অন্যান্য অতিথিবৃন্দরা। ত্রিপুরার দুর্যোগ ব্যবস্থাপনা, জননিরাপত্তা এবং জরুরি উদ্ধার কাজে সিভিল ডিফেন্স ও হোমগার্ড বাহিনীর অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতেই এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে আরও বলেন, বিপর্যয়ের মুহূর্তে যখন সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েন, তখন সবার আগে ঝাঁপিয়ে পড়েন সিভিল ডিফেন্স এবং হোমগার্ডের স্বেচ্ছাসেবকরা। মানবতার সেবায় তাদের এই আত্মত্যাগী আমাদের প্রকৃত শক্তি। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ, পরিকাঠামো এবং আধুনিক সরঞ্জাম বৃদ্ধিতে ত্রিপুরা সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। এদিনের এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের আকর্ষণীয় প্রদর্শনী, মক ড্রিল, ফায়ার সেফটি ডেমো, বন্যা উদ্ধার প্রক্রিয়া, ভূমিকম্পে উদ্ধার মহড়া ইত্যাদির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও আমন্ত্রিত অতিথিরা তাদের এই প্রদর্শনী দেখে স্বেচ্ছাসেবীদের প্রশংসা করেন। এছাড়াও সিভিল ডিফেন্স এবং হোম গার্ডের দীর্ঘদিনের সেবা, উদ্ধার কাজে সাহসিক ভূমিকা এবং বিশিষ্ট অবদানের জন্য একাধিক স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাকে সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও স্মারক। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, দুর্যোগের সময় পরিবারের কথা ভুলে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে মানুষের জীবন রক্ষায় যে ভূমিকা স্বেচ্ছাসেবকরা পালন করেন তা সত্যি অনন্য। তারা আমাদের সমাজের নায়ক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। না আমি গেছিলাম প্রস্তুতি ত্বরান্বিত করতে এবং দুর্যোগ বিশ্বসম্মত গ্রহণ করছি যে যে কোনো ধরনের দুর্যোগে বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তি ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। সেলাই মঞ্চের ঠিক সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এসডিআরএফ ১ নম্বর প্লাটুন।
শ্রেষ্ঠ আবদা মিত্র জেনারেল সালাম সালাম সব হচ্ছে না, তখন ভরে থাকা সুতি কাপড়ের চাদর, পর্দা, টেবিল ঢাকনা অথবা চটের বস্তা ইত্যাদি যে কোনো একটিকে জলে ভিজিয়ে শ্রেষ্ঠ আবদা মিত্র ভলান্টিয়ার সরজিৎ গোস্বামী, পশ্চিম ত্রিপুরা জেলা, জিরানিয়া মহকুমা। সহযোগিতা করুন। বিপর্যয়ের প্রাক্কালে তার ক্ষতি উৎসর্গ করতে আমি পরিবেশে সম্ভাব্য হুমকিগুলি এখন বিপর্যয় প্রস্তুতি শপথ বাক্য অর্থাৎ ডিজাস্টার প্রিপেয়ারনেস প্লেস। এবং রাজ্যের থানা থানায় কর্তব্য পালন করে চলছেন। অগ্নিনির্বাপন, কাপড়ের চাদর, পর্দা, টেবিল ঢাকনা অথবা চটের বস্তা ইত্যাদি যে কোনো একটিকে জলে ভিজিয়ে সিলিন্ডারের উপর অংশে আচমকা আঘাত করলে এই বাহিনীর সদস্যরা নিরলস কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রাকৃতিক বিপর্যয়গুলো আমাদের দেশ ভারতবর্ষে বিচার কার্যের কারণ চেক করে পরবর্তী কাজে এগিয়ে যাচ্ছে। नेक्स्ट हमारे पास जो इक्विपमेंट है सर, ये मोशन स्पॉट है। रेस्क्यूअर अपने शरीर पे सीएसएस রোড অ্যাক্সিডেন্টের সময় কিভাবে মানুষের উদযাপনের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সেবামূলক সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির কনস্টেবল অফ ফার্স্ট ব্যাটালিয়ন এনডিআরএফ আরআরসি Men and women of the civil defense and home guards, I extend my সবাইকে নমস্কার। আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर वाणी साहा महोदय, राज्य सरकार मुख्य सचिव श्री जितेंद्र कुमार सिन्हा महोदय, पुलिस और अन्य दफ्तरेर उच्च पदस्थ सरकारी अधिकारी प्रमुख, इलेक्ट्रॉनिक और प्रिंट मीडिया बंधुगण, पैरेड अंशे ग्रहणकारी एसडीआरएफ, होमगार्ड और सिविल डिफेंस सदस्यगण, सज्जन मंडली, विभिन्न स्कूल থেকে আগত প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি আমার ব্যক্তিগত এবং গৃহরক্ষী ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সারা দেশের সাথে আজ আমাদের রাজ্যেও হোমগার্ড ও সিভিল ডিফেন্সের হচ্ছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ আমরা এখানে সমবেত হয়েছি।
আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সব বীর হোমগার্ড শহীদদের যারা রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা করার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছে। বিগত দিনগুলোতে আমাদের রাজ্যে 10 জন হোমগার্ড ভলান্টিয়ার উগ্রপন্থীদের মোকাবিলা করার সময় প্রাণ আহুতি দিয়েছেন। আমি তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সংবেদনা জানাই। হোমগার্ড ও সিভিল ডিফেন্স এর প্রতিষ্ঠা হয়েছিল মূলতঃ পুলিশ ও সাধারণ প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে সহায়তা করার জন্য। তারা মূল মন্ত্র হচ্ছে নিষ্কাম সেবা। আমি আনন্দিত যে এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। এছাড়া আমাদের রাজ্যে হোমগার্ড বাহিনীর সদস্যরা বিভিন্ন থানাতে দায়িত্বের সাথে কাজ করছে। প্রত্যন্ত এলাকাতে ক্যাম্প স্থাপন করে জনগণের নিরাপত্তা প্রদান করছে। তাছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, सेंट्रल वायर हाउस, दूरदर्शन केंद्र, केंद्रीय भूगर्भ जल बोर्ड एवं विभिन्न गुरुत्वपूर्ण स्थापने निरापत्ता प्रदान करছে। আমার বলতে দ্বিধা নেই যে এই বাহিনীর সদস্যরা উগ্রপন্থীদের মোকাবিলা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্য সরকারের তরফ থেকে হোমগার্ড ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক प्रकल्प चालू आछे। राज्य पुलिस फायरमैन जेल वार्डनদের চাকরির ক্ষেত্রে হোমগার্ড ও সিভিল ডিফেন্সের সদস্যদের সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। এছাড়াও হোমগার্ডদের জন্য একটি পেনশন স্কিম চালু রয়েছে। আমি আশা করি হোমগার্ড ও সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা आगामी दिनों আমাদের রাজ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে তাদের সেবামূলক কাজ জারি রাখবে। সর্বশেষে আমি প্যারেড কন্টিনজেন্টগুলিকে আজকে একটি সুন্দর প্যারেড প্রদর্শন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह महोदय, होमगार्ड्स के महानिदेशक एवं राज्य के डीजीपी श्री अनुराग महोदय, अग्निशमन सेवाएं, एसडीआरएफ, एनडीआरएफ, होमगार्ड्स, सिविल डिफेंस, पुलिस और आपदा मित्र के समर्पित सदस्यवृंद, मीडिया के बंधुगण, देवियों और सज्जनों, आज हम 63वें अखिल भारतीय सिविल डिफेंस एवं होमगार्ड्स दिवस का आयोजन कर रहे हैं। यह दिन हमारे सिविल डिफेंस और होमगार्ड्स के अधिकारियों एवं स्वयं सेवकों द्वारा किए गए त्याग एवं समर्पण का सम्मान करने का अवसर है। कैपेसिटी बिल्डिंग की दृष्टि से सरकार ने लगभग 5000 प्रशिक्षित सिविल डिफेंस स्वयंसेवकों की एक मजबूत टीम तैयार की है। केंद्रीय प्रशिक्षण संस्थान तथा जिला स्तरीय प्रशिक्षण केंद्रों में नियमित प्रशिक्षण जारी है। राज्य सरकार की यह नीति है कि निकट भविष्य में कुल जनसंख्या के 1% को प्रशिक्षित सिविल डिफेंस स्वयंसेवक बनाया जाए। इन स्वयंसेवकों को सामान्य समय और आपातकाल दोनों परिस्थितियों में आपात प्रबंधन कार्यों में सीधे जोड़ने की नीति सभी विभागों में तेजी से लागू की जा रही है। आपदा मित्र एवं युवा आपदा मित्र हैं, जिनकी संख्या वर्तमान में लगभग 2500 प्रशिक्षित स्वयं सेवकों तक पहुंच गई है। पिछले वर्ष की बाढ़ और चक्रवात के दौरान इन स्वयंसेवकों की समन्वित प्रतिक्रिया अत्यंत प्रभावी सिद्ध हुई है। स्वयंसेवक प्रथम प्रतिक्रिया दल के रूप में तुरंत बचाव अभियानों में, बाधित सड़कों को साफ करने में और राहत सामग्री वितरण में महत्वपूर्ण भूमिका निभाते रहे हैं। हम अपनी परिचालन क्षमता को लगातार उन्नत करने के लिए कई प्रशासनिक कदम उठा रहे हैं।
मैं सभी पुरस्कृत अधिकारियों एवं स्वयंसेवकों को हृदय से बधाई देता हूं। आपकी उल्लेखनीय सेवाएं हमारे प्रशिक्षण और तैनाती तंत्र की सफलता को सिद्ध करती है। हम त्रिपुरा को एक वास्तविक रूप से डिजास्टर प्रूफ बनाने के अपने विजन को साकार करने के लिए प्रशासनिक ढांचे को और अधिक मजबूत करने हेतु प्रतिबद्ध हैं और आगे भी प्रयास करते रहेंगे। बहुत बहुत धन्यवाद। जय हिंद। Namaskar. The Honorable Chief Minister of Tripura, Professor Dr. Manik Saha, Chief Guest, respected Chief Secretary Sir, respected DGP Sir, distinguished guests and dignitaries, invitees, participants and media persons. At this time, তৃতীয় স্থান লাভ করেছে আবদা মিত্র প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন লিডার সৌম্যদীপ দাশগুপ্ত। জায়গায় ভেঙে পড়া গাছ এবং অবরুদ্ধ রাস্তা থেকে অন্যান্য ধ্বংসাবশেষ সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই বছর অপারেশন সিন্দুরের সময় আমাদের প্রস্তুতির প্রয়োজন ছিল। সেই জায়গায় আমরা দেখেছি স্বেচ্ছাসেবকগণ যুদ্ধ সদৃশ যে পরিস্থিতি, প্রশাসনকে সাহায্য করতে তাদের সাহায্যের জন্য তৈরি ছিলেন। তারা জীবন ও সম্পত্তি রক্ষার জন্য তাদের প্রশংসনীয় কাজের জন্য জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমি সেই সব স্বেচ্ছাসেবক এবং প্রশিক্ষকদের অভিনন্দন জানাই যারা গত এক বছরে তাদের অনুকরণীয় কাজের জন্য আজ পুরস্কৃত হয়েছেন। আমরা তাদের জন্য গর্বিত বোধ করি। বর্তমানে আমরা স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রস্তুতির জন্য রাজ্য বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আর্থিক সহায়তা পাচ্ছি। ত্রিপুরাকে একটি বিপর্যয় সহনশীল রাজ্য হিসাবে তোলার জন্য সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের সমর্থন দিতে রাজ্য সরকার অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবার সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। 2019 সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং পরবর্তীতে 2020 সালে রাজস্ব দপ্তরের কাছে স্থানান্তরিত করি। রাজস্ব দপ্তরের অধীনে আসার পর ত্রিপুরায় সিভিল ডিফেন্স কার্যক্রম 2021 সালের জুলাই মাসে রাজ্যের সমস্ত জেলায় সেটা সম্প্রসারিত হয়। বর্তমানে আমাদের 8টি জেলায় সিভিল ডিফেন্স রয়েছে। এডিএম ও কালেক্টরগণ সংশ্লিষ্ট জেলার সিভিল ডিফেন্সের নিয়ামক হিসাবে মনোনীত করা হয়েছে। ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ডিরেক্টরকে রাজ্যে সিভিল ডিফেন্সের ডিরেক্টর হিসাবে মনোনীত করা হয়েছে। বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 5000 প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এবং জেলা স্তরে চিহ্নিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চলছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে আমরা মোট জনসংখ্যার 1% সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছি। সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য রাজ্য সরকারের লক্ষ্য ছাড়াও এই বছর ভারত সরকারও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির উপর একটি প্রকল্প বাস্তবায়ন করছে। 2026 সালের 31 মার্চের মধ্যে প্রায় 3000 সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হবে। স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সক্রিয় সমর্থন নিশ্চিত করতে এবং তাদেরকে স্বেচ্ছায় সেবার প্রতি উৎসাহিত করতে রাজ্য স্তরে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সাধারণ এবং বিপর্যয় উভয় পরিস্থিতিতে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হবে।
সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো এখন আমাদের সমস্ত জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ রয়েছেন। আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি নিবন্ধিত গোষ্ঠীবদ্ধ প্রশিক্ষিত কর্মী বাহিনী। বর্তমানে ভারত সরকারের যুব আপদা মিত্র প্রকল্পে সমস্ত বাস্তবায়িত হচ্ছে, যেখানে এনএসএস, এনসিসি, মাই ভারত এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের প্রায় 1600 জন স্বেচ্ছাসেবককে 2026 সালের মার্চের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের রাজ্যে প্রায় 2500 জন প্রশিক্ষিত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। রাজ্যের স্বেচ্ছাসেবক, হোমগার্ডস এবং উর্দিধারী কর্মীরাও সারা বছর ধরে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে সক্রিয়ভাবে জড়িত। সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ এখন নিয়মিতভাবে কন্ট্রোল রুমের দায়িত্ব, দুর্যোগের সময় উদ্ধার ও ত্রাণ কার্য, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা গড়ে তোলা এবং প্রশাসনের অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রমের সঙ্গে আন্তরিকতার সাথে নিয়োজিত রয়েছেন। আমরা দেখেছি সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র উভয় স্বেচ্ছাসেবকরাই স্থানীয় প্রশাসন এবং জনগণের যে কোনো জরুরি পরিস্থিতিতে অত্যন্ত সক্রিয়, আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ। অনেক ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবকগণ স্বতঃপ্রণোদিতভাবে কাজ করে সমাজে স্বীকৃতি তৈরি করেছে। গত বছরের আগস্ট মাসে আমরা সবাই জানি যে বন্যা এবং ঘূর্ণিঝড়ের সময় আমরা আমাদের সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা আমরা লক্ষ্য করেছি, কিভাবে তারা সতর্কতা সাথে দুর্যোগ মোকাবেলা এবং ত্রাণ পরিষেবা নিজেরা যুক্ত হয়েছিল। আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকগণ মানুষকে উদ্ধার করা, বিভিন্ন জায়গায় ভেঙে পড়া গাছ এবং শুভ সকাল, সবাইকে নমস্কার। আজকে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ড এডি নগরে যে 63rd অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস ডে 2025 সেটাকে পালন করার জন্য আজকের যে এখানে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি শ্রী জে.কে. সিনহা মহোদয়, ওনার বক্তব্য আমরা শুনলাম। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা শ্রী অনুরাগজি, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে, ওনার মেসেজ সহ আমরা শুনলাম। তাছাড়া এখানে উপস্থিত আছেন সিনিয়র অফিসার্স অফ ত্রিপুরা পুলিশ অ্যান্ড অফিসার্স অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আদার অফিসার্স, গেস্ট এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটু আগে আমরা যাদেরকে এখানে সম্বর্ধনা দিয়েছি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু এবার আমি যেটা দেখলাম যে আমাদের যারা এখানে সিভিল ডিফেন্স, হোমগার্ড থেকে আরম্ভ করে আপদা মিত্র সবার এখানে যে প্যারেড আমরা দেখলাম, গত বছরের তুলনায় এবারের যে তাদের যে প্যারেড, তাদের রাইট টার্ন, লেফট টার্ন এবং সাবধান বিশ্রাম, আমার কাছে মনে হলো গত বছরের তুলনায় অনেক বেশি তাদের শ্রীবৃদ্ধি ঘটেছে। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। প্রতি বছর 6ই ডিসেম্বর অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস পালন করা হয়। এবছর আমরা 63তম সর্বভারতীয় অসামরিক যে প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস হিসাবে পালন করছি। মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থভাবে কাজ এবং আত্মত্যাগের যে নিদর্শন হিসাবে আমরা এই দিনটি সবসময় আমরা উদযাপন করে থাকি। 63rd অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স
অ্যান্ড হোমগার্ডস ডে 2025 উপলক্ষে আমি সিভিল ডিফেন্স, গৃহরক্ষী বাহিনী ও আপদা মিত্র সহ সকল স্বেচ্ছাসেবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিপর্যয় এবং দুর্যোগ মোকাবেলায় আপনাদের অসাধারণ সেবামূলক ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসহায় আর্ত মানুষের পাশে আপনাদের উজ্জ্বল উপস্থিতি নিঃসন্দেহে সেই সব মানুষের মনে ভরসার সৃষ্টি হয়, যা সেবার এক মহান দৃষ্টান্ত। ভারতে 1968 সালে অসামরিক প্রতিরক্ষা আইনি মর্যাদা পেলেও ত্রিপুরায় 1971 সালের ভারত বাংলা যুদ্ধের সময় অসামরিক প্রতিরক্ষা তার স্বীকৃতি পায়। আগে অসামরিক প্রতিরক্ষার বিষয়টি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তারপরে আমরা 2019 সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং পাঠ করাবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমি বিধিসম্মত শপথ গ্রহণ করছি যে কোনো ধরনের দুর্যোগে বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। আমার যোগ্যতা অনুযায়ী সরকার এবং অন্যান্য সামাজিক সংস্থাগুলিকে সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির উন্মত্ততার সম্মুখীন হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি ও সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসের সহযোগিতা করব। বিপর্যয়ের প্রাক্কালে তার ক্ষতি প্রশমিত করব। উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন কার্যে ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমার জীবনকে উৎসর্গ করতে আমি পরিবেশে সম্ভাব্য হুমকিগুলি সম্বন্ধে সকলকে সচেতন করব। দুর্যোগকে মোকাবেলা করার সময় বড় পরিসরে সমাজের প্রতি সাহায্যার্থে দায়িত্ব জ্ঞান সহকারে কার্য সম্পাদন করব এবং অনুরূপভাবে বিপদ থেকে মানব জাতিকে রক্ষা করব। দুর্যোগের ফলে সৃষ্ট ধ্বংস কমানোর লক্ষ্যে এবং পুনরুদ্ধারের পদ্ধতি ত্বরান্বিত করতে এবং দুর্যোগের সম্মুখীন হওয়ার জন্য মানুষকে প্রস্তুত করার জন্য কর্তব্যনিষ্ঠ থাকব। এখন ভাষণ রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের আজকে একটু আগে আমরা যাদেরকে এখানে সম্বর্ধনা দিয়েছি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু এবার আমি যেটা দেখলাম যে আমাদের যারা এখানে সিভিল ডিফেন্স, হোমগার্ড থেকে আরম্ভ করে আপদা মিত্র সবার এখানে যে প্যারেড আমরা দেখলাম, গত বছরের তুলনায় এবারের যে তাদের যে প্যারেড, তাদের রাইট টার্ন, লেফট টার্ন
এবং সাবধান বিশ্রাম আমার কাছে মনে হলো গত বছরের তুলনায় অনেক বেশি তাদের শ্রীবৃদ্ধি ঘটেছে। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। চন্দন দে, তার ঠিক পরেই রয়েছে এসডিআরএফ 2 নম্বর প্লাটুন। আজকের প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন শ্রী কল্লোল রায়, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ MTF। শুরুতেই রয়েছেন প্যারেডের সেকেন্ড ইন কমান্ড। উপায়টি হলো সিলিন্ডারের মুখে আগুন নেভাতে যদি কোনো ভেজা সুতি কাপড় দিয়ে সিলিন্ডারের উপর অংশ করে দিয়ে বায়ু নিরোধক করা যায়, তাহলে সহজেই আগুন লাগে। তবে একই পদ্ধতিতে, অর্থাৎ যে দিক দিয়ে গ্যাস লিক হচ্ছে তাতে আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে গ্যাস প্রবাহ বন্ধ করে আগুন নেভানো যায়। গাড়িটি আহত ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়। এইদিকে আমরা দেখতে পাচ্ছি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণে নিয়োজিত হয়। আমরা দেখতে পাচ্ছি